কখনো কি এমন হয়েছে তুমি বিছানায় শুয়ে আছো, শরীর চরম ক্লান্ত, কিন্তু তোমার মন পুরনো মরচে ধরা ইঞ্জিনের মতো থামতেই চায় না। একটার পর একটা চিন্তা, গতকালের ভুল, আগামীকালের ভয়, একটা অদ্ভুত কারাগার যার কোনো তালা নেই, তবু আমরা সবাই সেখানে বন্দী। তুমি একে বলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা, কিন্তু বিজ্ঞান একে বলে একটি নির্দিষ্ট নিউরাল সমস্যা। আজ আমরা সেই সুইচটা খুঁজে বের করব যেটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম এবং বুকডিগার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা তোমাদের মনের এই কোলাহল চিরতরে বন্ধ করে দেব। চলো সময়ের চাকা ঘোরাই। বছরটি ছিল 1879। রাশিয়ার একটি ঠান্ডা অন্ধকার গবেষণাগার। একজন মানুষ, দিমিত্রি মেন্ডেলিভ। তিনি টানা 72 ঘণ্টা ঘুমাননি। চোখ শুকিয়ে গিয়েছিল, হাত কাঁপছিল। তার সামনে ছিল এক বিশাল ধাঁধা। তিনি চেয়েছিলেন পৃথিবীর সমস্ত উপাদানকে একটি নিখুঁত যৌক্তিক সারণীতে সাজাতে। হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। তিনি প্রতিটি প্যাটার্ন চেষ্টা করলেন, প্রতিটি যুক্তি, প্রতিটি গাণিতিক হিসেব। তিনি তার সম্পূর্ণ যুক্তিবাদী মনকে নিংড়ে ফেললেন। এটাই আমরা প্রতিদিন করি। এটাকেই বলে নিষ্ঠুর শক্তির চিন্তা। একই সমস্যাকে বারবার ঘুরিয়ে দেখা, একই প্রশ্ন, একই ভয়, কিন্তু ফলাফল শূন্য। অবশেষে চরম ক্লান্তিতে মেন্ডেলিভ তার চেয়ারেই ঢলে পড়লেন। চোখ বন্ধ হয়ে এলো, হাত থেকে কলম পড়ে যেতে চলেছে। ঠিক তখনই ঘটল অলৌকিক কিছু। যেই মুহূর্তে তার চিন্তা থামল, ঠিক সেই মুহূর্তে অন্য কিছু জেগে উঠল। ঘুম আর জাগরণের মাঝামাঝি সেই ক্ষণিক মুহূর্তে তিনি দেখতে পেলেন পুরো পিরিয়ডিক টেবিল, একটি নিখুঁত মানচিত্র, প্রতিটি উপাদান তার সঠিক জায়গায়। মেন্ডেলিভ চমকে উঠে দাঁড়ালেন, কলম তুলে নিলেন আর ঠিক যেভাবে দেখেছিলেন সেভাবেই আঁকলেন। ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম যা করতে পারেনি, 20 মিনিটের হালকা ঘুম তা করে দেখিয়েছিল। সেদিন মেন্ডেলিভ বুঝেছিলেন, আর আজ তোমাকেও বুঝতে হবে, থিঙ্কিং আর থট এক জিনিস নয়। আমরা যাকে চিন্তা বলি তা আসলে শব্দের কোলাহল, আর আসল সমাধান আসে যখন সেই শব্দ থামে। কিন্তু চিকিৎসার আগে আমাদের রোগটা বুঝতে হবে। কেন তোমার মস্তিষ্ক তোমাকে বিষণ্ণ করে তোলে? কেন সে তোমাকে পুরনো ব্যথাদায়ক স্মৃতি দেখায়? বুঝো আর মনোযোগ দিয়ে শোনো। তোমার মস্তিষ্ক তোমাকে সুখী করার জন্য তৈরি নয়। তোমার মস্তিষ্ক তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি। লক্ষ লক্ষ বছর আগে যদি আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে সুন্দর ফুল দেখে পজিটিভ চিন্তা করত, ততক্ষণে একটা সিংহ এসে তাদের খেয়ে ফেলত। বেঁচে ছিল তারাই যারা সন্দেহ করত, যারা ভয় পেত, যারা অতিরিক্ত চিন্তা করত। ওই ঝোপের আড়ালে কিছু আছে কি? মনোবিজ্ঞানে একে বলে নেগেটিভ বায়াস। তোমার মস্তিষ্কের ডিফল্ট কাজ বিপদ খোঁজা। কিন্তু আজ কোনো সিংহ নেই। আজকের সিংহ হল, বস কি বলবে, আমার ক্যারিয়ারের কি হবে, সে কেন আমার মেসেজ দেখে রিপ্লাই দিল না। তোমার মস্তিষ্ক এই ছোট সামাজিক সমস্যাগুলোকেও জীবন মৃত্যুর প্রশ্ন বানিয়ে ফেলে। এবং এখানেই প্রবেশ করে নিউরোসায়েন্সের সবচেয়ে বড় ভিলেন, ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন। মেন্ডেলিভ যখন জেগে লড়াই করছিলেন, তখন তার এক্সিকিউটিভ নেটওয়ার্ক কাজ করছিল, কিন্তু তিনি শিথিল হতেই অন্য এক নেটওয়ার্ক সক্রিয় হয়েছিল। তোমার ক্ষেত্রে উল্টোটা ঘটছে। তুমি কি অলস বসে থাকলে শান্ত হও? না, তুমি বসা মাত্রই তোমার মন শুরু করে তোমার ভুল, তোমার অপমান, তোমার ভবিষ্যতের দুঃস্বপ্ন। এটাই ডিফল্ট মোড নেটওয়ার্ক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মানুষের মস্তিষ্ক 47% সময় ঘুরে বেড়ায়। আর যখন এটি ঘুরে বেড়ায়, তখন মানুষ বেশিরভাগ সময় অসুখী থাকে। এই ডিএমএন তোমাকে সময়ের মধ্যে আটকে রাখে। তুমি হয় অতীতে আটকে থাকো, নয়তো ভবিষ্যতে হারিয়ে যাও। মনোবিজ্ঞানী ব্যারি শোয়ার্টজ তার দ্য প্যারাডক্স অফ চয়েস বইয়ে বলেন, আমরা ভাবি বেশি অপশন মানেই ভালো সিদ্ধান্ত।
কিন্তু বাস্তবে বেশি চিন্তা মানেই পক্ষাঘাত। তুমি এগোতে পারো না। এটা ঠিক যেন গাড়িকে নিউট্রালে রেখে অ্যাক্সিলারেটর চাপা। ইঞ্জিন গর্জন করছে, পেট্রোল জ্বলছে, কিন্তু গাড়ি নড়ছে না। ঘণ্টার পর ঘণ্টা চিন্তা, ক্লান্তি ম্যারাথন দৌড়ের মতো। ফলাফল শূন্য। এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। থিঙ্কিং আর থট এক নয়। থিঙ্কিং ভারী, চক্রাকার, ভয়ে ভরা। থট হালকা, হঠাৎ, সমাধান ভিত্তিক। থিঙ্কিং হল সিস্টেম 2, থট হল সিস্টেম 1। মেন্ডেলিভের পৃথিবীর সমস্ত উপাদানকে একটি পিরিয়ডিক টেবিলে আনার মুহূর্ত। নিউটনের সামনে আপেল পড়া আর গ্র্যাভিটি আবিষ্কার হওয়া। গোসলের সময় আসা হঠাৎ আইডিয়া, এগুলো সব থট। লেখক মাইকেল সিঙ্গার জিজ্ঞেস করেন, যদি তোমার রুমমেট সারা দিন বলে তুমি ব্যর্থ, তুমি মূল্যহীন, তুমি কি তাকে রাখবে? না। তাহলে তুমি কেন তোমার মনের এই রুমমেটকে রাখছ? তাহলে প্রশ্ন একটাই, তুমি কিভাবে এই ডিএমএন বন্ধ করবে? মেন্ডেলিভের সেই প্রবাহে তুমি কিভাবে ঢুকবে? এখানে কোনো কুসংস্কার নেই, আছে শুধু বিজ্ঞান। এখন আমি তোমাকে দেব একটি 3 ধাপের নিউরাল রিসেট প্রোটোকল। প্রথম ধাপ, লেবেলিং টেকনিক। নাম দাও এবং মেরে ফেলো। যখন তুমি অতিরিক্ত চিন্তাভাবনার সাগরে ডুবে যাচ্ছ, তখন এটি থামানোর চেষ্টা করো না, এর সাথে লড়াই করো না, শুধু লেবেল দাও। যখনই কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসে, নিজেকে বলো, এটা আমি ভাবছি না, এটা আমার ডিফল্ট মোড নেটওয়ার্ক, এটা শুধু একটি প্যাটার্ন। এই কথাটা বলার সাথে সাথেই তুমি একজন চিন্তাবিদ থেকে একজন পর্যবেক্ষক হয়ে যাও। তুমি আর চিন্তার ভেতরে নেই, তুমি চিন্তাকে দেখছ। মনোবিজ্ঞান বলে, নিয়ন্ত্রণ করতে চাইলে নাম দাও। তুমি যা নাম দাও তা তার শক্তি হারিয়ে ফেলে। দ্বিতীয় ধাপ, দ্য জাইগারনেক এফেক্ট অ্যান্ড ব্রেইন ডাম্প। ব্লুমা জাইগারনেক নামে একজন মনোবিজ্ঞানী লক্ষ্য করেছিলেন, ওয়েটাররা অসম্পূর্ণ অর্ডার মনে রাখে, কিন্তু সম্পন্ন হয়ে যাওয়া কাজগুলো ভুলে যায়। কারণ কি? আমাদের মস্তিষ্ক ওপেন লুপ ঘৃণা করে। অসম্পূর্ণ কাজ বারবার মনে করিয়ে দেয়। ওভারথিঙ্কিং হয় কারণ তোমার মাথার ভেতর 50টা ব্রাউজার ট্যাব খোলা। প্রতিকার, রাইট ইট ডাউন। মেন্ডেলিভ কি করেছিলেন? তিনি লিখতে শুরু করেছিলেন। চিন্তাভাবনা বন্ধ করো, লেখা শুরু করো। যখন তুমি তোমার সমস্যাগুলো কাগজে লিখে ফেলো, তখন মস্তিষ্ক একটি সংকেত পায়, এই তথ্য সংরক্ষিত হয়েছে, এখন আর র্যাম নষ্ট করার দরকার নেই। কাগজে লেখা সমস্যাটি তোমার মাথার ভেতরের প্রতিধ্বনিত সমস্যার চেয়ে 90% কম ভীতিকর। তৃতীয় ধাপ, দ্য 5 সেকেন্ড রুল অ্যান্ড অ্যাকশন। ওভারথিঙ্কিংয়ের সবচেয়ে বড় শত্রু কি? অ্যাকশন। চিন্তা করে ভয় যায় না, কাজ করে ভয় যায়। মেল রবিন্সের 5 সেকেন্ডের নিয়ম ব্যবহার করো। যখনই বুঝবে তুমি চিন্তার চক্রে আটকে গেছ, গুনতে শুরু করো। 5, 4, 3, 2, 1 এবং সামনে থাকা যে কোনো ছোট কাজ করো। জল পান করো, হাঁটো, পুশ আপ করো, অথবা কেবল উঠে দাঁড়াও। এই কাউন্টডাউন তোমার ডিএমএন আর প্রিফ্রন্টাল কর্টেক্সকে হাইজ্যাক করে এবং তোমাকে চিন্তার মোড থেকে কাজের মোডে নিয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? চলো একটা পরীক্ষা করি। এই মুহূর্তে যেখানেই বসে আছো, থামো, নড়াচড়া বন্ধ করো। পরবর্তী 5 সেকেন্ড শুধু তোমার হাতের দিকে তাকাও। ভাববে না, বিচার করবে না। তোমার হাত সুন্দর কিনা সেটা নিয়েও না, শুধু দেখো। তুমি কি অনুভব করেছ? ওই 5 সেকেন্ডে কোনো শব্দ ছিল না, কোনো চিন্তা ছিল না, আগামীকালের কোনো ভয় ছিল না, শুধু অস্তিত্ব। ওই নীরবতা, ওই শান্তি, ওটাই তুমি। তারপর যে কণ্ঠস্বরটা ফিরে এলো, ওটা কি? ওটা তোমার মন। তুমি মন নও, তুমি সেই শান্তির মালিক। মেন্ডেলিভ জোর করে পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেননি।
তিনি এটি পেয়েছিলেন যখন তিনি আত্মসমর্পণ করেছিলেন, যখন তিনি মহাবিশ্বের বুদ্ধিমত্তার ওপর আস্থা রেখেছিলেন। অতিরিক্ত চিন্তাভাবনা আসলে কি? ভবিষ্যৎ নিয়ন্ত্রণের এক মরিয়া চেষ্টা। আমরা ভাবি আরও ভাবলে সব ঠিক হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় মিথ্যা। তুমি কি মনে করো ওভারথিংকিং শুধু তোমার মনেই হয়? ভুল। এটা তোমার শরীরকেও মেরে ফেলতে পারে। একটি সত্যি গল্প শোনো। একজন মানুষ দুর্ঘটনাক্রমে একটি ট্রাকের ফ্রিজে আটকে গিয়েছিল। সে ভেবেছিল সে জমে যাবে। সে দেওয়ালে লিখেছিল, ঠান্ডা বেড়ে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সকালে যখন দরজা খোলা হয়েছিল, সে মারা গিয়েছিল। কিন্তু ভয়ঙ্কর সত্যটা কি জানো? ফ্রিজার বন্ধ ছিল, ভেতরে তাপমাত্রা স্বাভাবিক ছিল। ঠান্ডা তাকে মারেনি, তার চিন্তা ভাবনা তাকে মেরেছে। বিজ্ঞানের ভাষায় একে বলেন নসেবো এফেক্ট। তোমার মস্তিষ্ক বাস্তবতা আর কল্পনার পার্থক্য বোঝে না। তুমি যখন নেগেটিভ চিন্তা করো, তোমার শরীর সত্যিই বিষ তৈরি করে। তুমি শুধু ভাবছ না, তুমি ধীরে ধীরে নিজেকে ধ্বংস করছ। চিন্তা আগামীকালের দুঃখ মুছে দেয় না, এটা শুধু আজকের শক্তি নষ্ট করে। নোংরা জল লাঠি দিয়ে মারলে পরিষ্কার হয় না, ছেড়ে দিলে ময়লা নিজেই বসে যায়। তোমার মনের জলকে মারধর করা বন্ধ করো। একটা কলম নাও, লিখো, গুনো, কাজে নেমে পড়ো। বিচার বন্ধ করো, পদক্ষেপ নাও। কারণ জীবন ভাবার জন্য নয়, জীবন বাঁচার জন্য। হাজার হাজার মানুষ এই ভিডিও দেখবে, তারা মাথা নাড়বে, বলবে ঠিকই বলেছ। তারপর পরবর্তী ভিডিওতে স্ক্রোল করবে, আবার ফিরে যাবে অতিরিক্ত চিন্তাভাবনার কারাগারে। কারণ অভ্যেস ভাঙা কঠিন, আর দাসত্বের অভ্যেস সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু যদি তুমি সেই 1% একজন হও যারা শুধু দেখে না, বরং বাস্তবতা বদলায়, তাহলে নিচে কমেন্ট করো, আমি আমার মনের মালিক। আই অ্যাম দ্য মাস্টার অফ মাই মাইন্ড। দেখা যাক কে জেগে আছে আর কে এখনো ঘুমিয়ে। আর যদি এই ভিডিও তোমার মনের একটা তালাও খুলে দেয়, তাহলে এটা সেই বন্ধুর সাথে শেয়ার করো যার এটা সবচেয়ে বেশি দরকার। তুমি হয়তো কারোর জীবন বাঁচাতে পারো। বুক ডিগার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখানে শুধু বই পড়ি না, আমরা এখানে জীবন পরিবর্তন করি। পরবর্তী ভিডিও পর্যন্ত শান্ত থাকো এবং এগিয়ে যাও। ধন্যবাদ।